আসসালামু আলাইকুম। আজকে আমার হাঁসগুলোকে ডাক প্লেগ ভ্যাকসিন দিচ্ছি। হাঁসকে ডাক প্লেগ ভ্যাকসিন দিতেই হবে, কারণ এই প্রাণঘাতী ভাইরাস জনিত রোগ থেকে রক্ষা করার জন্য। যদিও এই টিকাটা 3 সপ্তাহ হাঁসের বাচ্চার জন্য, কিন্তু আমার হাঁসের বাচ্চাগুলো অনেক বয়স হয়ে গেছে। আমি কাজের চাপে আসলে এই টিকাটা দিতে পারি নাই। আলহামদুলিল্লাহ আজকে ভ্যাকসিন সম্পূর্ণ করা হলো। এই যে ভ্যাকসিনটা করতেছি এটা হচ্ছে ডাক প্লেগ ভ্যাকসিন। ডাক প্লেগ একটি ভাইরাসের নাম, যেটা হাঁসের খুব মারাত্মক একটি ভাইরাস। এই ভাইরাসে আক্রমণ হলে সর্বোচ্চ হারে হাঁস মারা যায়, মানে চোখের পলকে কিন্তু হাঁস মারা যায়। তাই যারা হাঁস পালন করে বাণিজ্যিক ভাবে তাদেরকে উচিত কিন্তু আগে ভ্যাকসিনেশনটা করে নিতে হবে, মানে সঠিক বয়সে তার ডাক প্লেগ ভ্যাকসিনেশনটা করে নিতে হবে। যিনি ভ্যাকসিনটা দিচ্ছে তিনি হচ্ছেন আমাদের গ্রামের পশু চিকিৎসক। তাই তিনার থেকে পরামর্শ নিয়েই কিন্তু হাঁসগুলোকে ভ্যাকসিন দিয়ে নিচ্ছে, কারণ এই ভ্যাকসিন দেওয়ার অনেকগুলো নিয়ম আছে যেগুলো আমাদের জানা নেই। আর ভ্যাকসিন দেওয়ার আগে পাশে অনেকগুলো ওষুধ খাইয়ে নিতে হয়, সেগুলো আমাদের জানা ছিল না, কিন্তু সেই ডাক্তার এসে সেগুলোকে সম্পন্ন করত। ছোট বড় সকল হাঁসগুলোকেই কিন্তু আমরা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। ডাক্তারের থেকে পরামর্শ নিয়ে এই বড় হাঁসগুলোকেও ভ্যাকসিন দিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ভ্যাকসিনটা শেষ করার পর কিছুটা দুশ্চিন্তা দূর হলো। মানে এটা একটা দুশ্চিন্তা হয়েছিল যে কবে ভ্যাকসিনটা করাবো, কারণ ভ্যাকসিনটা আমাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, আমরা সেই কাজটা সম্পূর্ণ করেছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ যদি চায় সেখান থেকে ভালো কিছু হবে। আমার বাড়িটা যেহেতু গ্রামে, তাই আমার বাড়ির চারপাশে আমি বিভিন্ন ধরনের শাক বা সবজি আমি লাগিয়ে রেখেছি। এগুলো আমাদের পারিবারিক চাহিদা পূরণ করে। এখানে কচু লাগানো ছিল অনেক আগের থেকেই, তাই এখানকার কচু তুলে তুলে আমরা কি খাই। এখানে কোনো সার ফাঁস বা কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। একদম টাটকা কচু এখান থেকে তুলে এখানে পরিষ্কার করে আমি মাঝে মধ্যে রেখে দিই, আর এগুলো বাসায় রান্না করার জন্য বলে দেওয়া হয়। আর টাটকা অনেক ধরনের সবজি কিন্তু আমার বাড়িতে রয়েছে, শাক সবজি দিয়ে ভরপুর। যদি কখনো বাজার না থাকে তাহলে কিন্তু এগুলো দিয়ে বেশ আরামে কিন্তু খাওয়া দাওয়া চলে যায়। তাই আপনাদের বাড়ির আশপাশে কখনো ফেলে রাখবেন না। একটু যদি সময় দিয়ে যত্ন করেন তাহলে কিন্তু টাটকা শাক সবজি খেতে পারবেন। এত সময় আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পাশে থাকবে আর টাটকা সবজি খাওয়ার দাওয়াত রইল সবার।